দেখুন এই ধরনের কিন্তু এইচডিআর ভিডিওগুলি কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন শুধুমাত্র ইনশট দিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করা সম্ভব। এটা কিন্তু অনেকে জানে না। তা আমি একটা সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের এই কাজটা করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছেন এইচডিআর ভিডিওগুলি কিন্তু অনেক দেখতে সুন্দর হয় এবং ভাইরাল হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ইনশটে আসার পর এখানে যদি ভিডিও অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের নিউ প্লাস যে অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনার মনোযোগ সহকারে দেখবেন, তারপরে কিন্তু গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আপনি সেই নর্মাল ভিডিওটাকে নিয়ে নেবেন যেটাতে আপনি এইচডিআর ইফেক্ট অ্যাড করতে চান এবং সেই ভিডিওটাকে অ্যাড করে নেবেন এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এবং এখানে অ্যাড হওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে ভিডিওর এখানে আপনার এই ওয়াটারমার্ক থাকবে ইনশটের, সেই ওয়াটারমার্কটা কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে রিমুভ করতে পারবেন। তো এখানে ক্লিক করলে এটা কিন্তু ফ্রিতে রিমুভ হয়ে যাবে। তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আরও সুন্দর হবে। তো আপনারা কিন্তু এই ভিডিওগুলি কিন্তু ইউটিউব ফেসবুকে কিন্তু আপলোড করতে পারবেন এবং এইচডিআর ভিডিওগুলি আপলোড করে কিন্তু আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওটা কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সহজে করতে পারবেন। তো এখান থেকে আমরা এই মেন ভিডিওটাকে যেটা আছে আমাদের এই মেন ভিডিওটা উপর দিকে ক্লিক করে এখানে ক্লিক করার পর একটা ব্যাকগ্রাউন্ড নামে অপশন আসবে এখানে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা একটু আমাদের ব্লার করতে হবে। তো আমরা ভিডিওটা কিন্তু সাইজ মতো করে এখান থেকে কিন্তু একটু ছোট করে নিলাম যেহেতু আপনাদের দেখাতে সুবিধা হয়। তো এখান থেকে কিন্তু আমরা কি করব, যে 3 নাম্বার যে অপশনটা আছে ব্লার অপশন, এখানে থেকে আমরা ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো ব্লারের যে ইফেক্ট সেটা কিন্তু পেয়ে যাবেন। তা আমাদের মেন ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার হয়ে গেছে এবং এখান থেকে ভিডিওটাকে ধরে আমরা কিন্তু নিচের দিকে টান দিয়ে দাবিয়ে দেবো। দাবিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমাদের কিন্তু ব্লার হয়ে আছে, এই ভিডিওটাকে আমরা কি করব, এটাকে আমরা এক্সপোর্ট করে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে নেব। প্রথমে আপনারা এই কাজটা করবেন, আপনাদের যে নর্মাল ভিডিওটা আপনারা এইচডিআর ইফেক্ট লাগাতে চাচ্ছেন, তো এখান থেকে এই কাজটা করার পরে এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রসেসিং হওয়ার পরে কিন্তু এটা গ্যালারিতে চলে যাবে। তারপরে কিন্তু আপনাদেরকে এখান থেকে আরেকটা কাজ করতে হবে, কিন্তু সেই কাজটা কীভাবে করবেন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো এখান থেকে আমাদের এটা ব্যাক করে, যেহেতু আমরা এডিট করেছি, এখান থেকে আমাদের ব্যাক করে কিন্তু নর্মাল যে এডিটিংটা ছিল সেখানে কিন্তু আমরা চলে আসবো। তো এভাবে ক্লিক করে কিন্তু আপনি নর্মালে চলে আসবেন। তো আসার পরে এখান থেকে কী করবেন, আপনি কিন্তু এখান থেকে যে এই পিপ অপশনটা খুঁজে বের করবেন। আপনি এখানে দেখছেন পিপ অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে। তো পিপ অপশনে ক্লিক করে কিন্তু আমরা কি করব, আমাদের যে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়েছি সেই ভিডিওটাকে কিন্তু আমরা এখান থেকে আবার নিয়ে চলে আসব। তো এই ভিডিওটা এখানে চলে আসলো, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন, এখানে কিন্তু আপনি ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিনে পরিণত হবে। তারপরে কিন্তু আপনি যদি টিক মার্কে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ব্ল্যান্ড নামে একটা অপশন আছে, ব্ল্যান্ড অপশনে আমাদের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা একটা এখানে ইফেক্ট অ্যাড করব। তো এখানে একটা অপশন ব্ল্যান্ড অপশনে আসার পরে আমরা শেষের দিকে আসবো। এখানে শেষের দিকে আসার পরে যে এই দ্বিতীয় নম্বর ইফেক্টটা, সেই ইফেক্টটা কিন্তু আমরা অ্যাড করব। এই ইফেক্টটা অ্যাড করার পরে এটার কিন্তু মেন কাজ, এখান থেকে আপনাকে কি করতে হবে, এটার যে কতটুকু মানে আপনি রাখতে চান, মানে আপনার এই ভিডিওর অনুযায়ী কিন্তু এটা কিন্তু আপনাকে ধরে কিন্তু সুন্দর করে আপনার এটা রাখতে হবে। এক একটা ভিডিও কিন্তু এক এক পজিশনে কিন্তু আপনাকে রাখতে হবে। তো এইভাবে কিন্তু বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারবেন। তারপরে এখান থেকে আমাদের এটা টিক মার্কে ক্লিক করে আমাদের কিন্তু এটার কাজ শেষ। এখন আমাদের যেহেতু ভিডিওটা কিন্তু একটু কালসে বা এবং একটু ব্রাইটনেস কমে গেছে, যার কারণে কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এইচডিআর যে ইফেক্টটা সেটা কিন্তু আমরা অ্যাড করে ফেলেছি। এখন কিন্তু আমাদের এটাকে ঠিক করার জন্য পিপ অপশনটা কিন্তু আমাদের আবার খুঁজে বের করতে হবে। এই পিপ অপশনে কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা পিপ অপশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে পিপ অপশনটা দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের আবার কিন্তু গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালারের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব। এবং এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন, আমি কিন্তু আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। শুধুমাত্র আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যখন যাবেন তখন কিন্তু আমাদের শুধু ডাউনলোডকে ক্লিক করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো খুব সহজে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইখানে কিন্তু আমরা ফুল এক্সেনে ক্লিক করলে এটা ফুল হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের এই যে লেয়ারটা সেটা কিন্তু আমাদের ভিডিও বরাবর করে দিতে হবে। এটা করা হয়ে গেলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখন কিন্তু আমাদের এই প্ল্যান যে অপশনটা সেটা কিন্তু আমাদের আবারও কিন্তু এখানে আসতে হবে। তো এখানে আসার পরে এখান থেকে আমরা কিন্তু একটা ইফেক্ট অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন যে এই মাঝের যে ইফেক্টটা, এই ইফেক্টটা অ্যাড করার পরে কিন্তু আমাদের এই যে বাড়ানো কমাটা এটা কিন্তু আমরা ধরে কিন্তু এটা ভিডিওর অনুযায়ী কিন্তু দেখবো যে এটা আসলে কত দূর পর্যন্ত রাখলে পরে কিন্তু ভিডিওটা সুন্দর দেখা যায়। কিন্তু এইভাবে কিন্তু আপনি কাজটা করতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন যে এই এইচডিআর যে ইফেক্টটা সেটা কিন্তু এখন কিন্তু সুন্দর হয়ে ফুটে উঠেছে এবং এটা সুন্দর দেখা যাচ্ছে। তো আগের যে নর্মাল ভিডিও তার থেকে কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। আর এই ধরনের ভিডিওগুলি কিন্তু বর্তমানে টিকটক এবং ফেসবুকে অনেক কিন্তু ভাইরাল চলতেছে।
তা আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এইভাবে করে দেখালাম। আপনারা কিন্তু এই কাজটা আরও ধীর গতিতে করলে কিন্তু আপনাদের আরও সুন্দর হবে এবং আমার চাইতে ভালো করে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।